سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরু করছি সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার নামে। আজকের এই বিশেষ কার্যক্রম শুরু করার আগে আমার কথাগুলো হচ্ছে, আপনারা হয়তো ভাবছেন যে এই ভিডিওটা আপনাদের জাস্ট দেখানোর জন্য। যদি এই চিন্তা ভাবনা আপনারা আপনাদের মাথায় এনে থাকেন, তাহলে অবশ্যই আপনারা অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত বা ভুল একটা চিন্তা ভাবনা করেছেন। এরকম কোনো কিছুই না। জাস্ট ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, আমরা যে উদ্যোগটা নিয়েছি, এরকম আমাদের মতো হাজার হাজার নজরুল্লাহ, হাজার হাজার সানি ভাই এরকম কিন্তু প্রত্যেকটা জেলার পৌরসভা, তারপর বিভিন্ন দেশেও কিন্তু আছে। তো আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আর আপনাদের যতটুকু সমর্থ আছেন, অতটুকু সমর্থ দিয়ে আপনারা আপনাদের জেলা, আপনাদের গ্রাম, ওয়ার্ডে, ইউনিয়ন, পৌরসভার মধ্যে কার্যক্রম শুরু করতে পারেন। আর এটা করলে কি একটা ফায়দা হচ্ছে যে অধিকাংশ যে মানুষগুলো কষ্টে আছে, তারা একটু হলেও এই কষ্ট থেকে নিস্তার পাবেন। ভিডিওটা মূলত এটার জন্যই করা। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে আজকের এই কার্যক্রমটি পরিবেশন করতে পারি এবং গরিব দুঃখীদের খাওয়াতে পারি। তো এই বিষয়ে আমাদের সানি ভাই কিছু বলবেন। সানি ভাইয়ের কিছু বক্তব্য আমরা শুনতে চাই। ভাই বলেন, আপনার অনুভূতি কি আজকের এই কার্যক্রম নিয়ে? আমার অনুভূতি হচ্ছে, আপনার মনে করেন যেমন গরিব মানুষরা আছে, যারা নাকি টাকা তো সবাই কামা, কিন্তু কেউ তার নিজের জন্য খরচ করে খাইতে চায় না, তাই না? তো যেমন আজকে বিশেষ করে বিশুদ্ধভাবে উপলক্ষে রাখা হয়েছিল এটার জন্য যে অনেক গরিব মানুষ আছে যারা নাকি ভিক্ষা টিকা করে খায়, তারা যাতে মনে করেন আমাদের এই জিনিসটা মানে অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ, আর যেমন আমাদের রিস্কাওয়ালা ভাইরা আছে, এখন বর্তমান প্রচুর গরম চলতেছে, এই জন্য আমাদের মানে নিজ উদ্যোগে আমরা এটা করার মতো একটা পরিকল্পনা নিচ্ছি। ধন্যবাদ। দেখা যায় সবাই যদি করে তাহলে খুব ভালো। হ্যাঁ, সেটাই, ধন্যবাদ। তো আরো কিছু জানবো আমার শ্রদ্ধেয় বড় ভাই শামীম ভাইয়ের কাছ থেকে। আমরা আরো কিছু ইনফরমেশন নিব যে এই কাজ কর্মে তার কি অনুভূতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার অনুভূতি কি আমাদের আজকের এই উদ্যোগটা অনুভূতি নিয়ে? হচ্ছে হলো এখানে প্রচুর পরিমাণে এখন দেশের যে পরিস্থিতি, যে দেশের যে পরিমাণে গরম, যে পরিমাণে তাপমাত্রা, এই তাপমাত্রার মধ্যে আসলে আমরা খুবই কষ্ট করে হয়ে যেতেছে আমাদের। এখানে আমাদের মূল উদ্দেশ্য হইতেছিল যারা দিনমজুর আছে তাদের জন্য একটু সহানুভূতি করা, তাদেরকে একটু ঠান্ডা পানি খাওয়ানো, তাদেরকে একটু ঠান্ডা শরবত খাওয়ানো, এটাই আমাদের উদ্যোগ। আর তেমন কোনো উদ্যোগ নাই। এটা আমাদের এলাকা থেকে হোক, আমাদের মহল্লা থেকে হোক, প্রত্যেকটা মহল্লা থেকে যেমন একজনকে এরকম কয়েকজন উদ্যোগ নিতে পারে, আমরা বন্ধু মহলে যারা আছি সবাই মিলে যদি এটা উদ্যোগ নিতে পারে, সবার জন্য একটু সহজ হইব, সবার জন্য এটা সুবিধা হইব। যেটা দিনমজুর যারা আছে, যেন রিক্সা আলা ভাই আছে, মাটি কাটা আলা ভাই আছে, যারা রোজে কাজ করে, রোদের মধ্যে খাইটা ফিটা যারা কাজ করে, এদের জন্য একটু ঠান্ডা পানি খাওয়ানো, এটাই আমার মূল উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আমিন। শামীম ভাইকে অনেক বেশি ধন্যবাদ। শামীম ভাই যে বক্তব্য দিয়েছেন, খুবই কার্যকরী বক্তব্য করেছেন আমাদের সামনে। তো আসলে এই তীব্র গরমে আমরা কিন্তু অনেকেই মানে এমন একটা পজিশনে পড়ে গিয়েছি যে সকালটা হলেই সেই রৌদ্র তাপমাত্রা বেড়েই চলছে। তো এর জন্য আমাদের মানে আজকের এই মূলত আয়োজন। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এন্ড ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শুরুতেই চলে আসলাম ডেকোরেটরের শপে। ডেকোরেটর শপে এসে এই ব্যবসায়ীকে বললাম যে 200 কেজি প্লাস শরবত গুলতে আমাদের কয়টা ডেক লাগবে, আমাদেরকে দেন। তো উনি বললো যে আপনি একটা কাজ করেন, এই বড় বড় 2টা পাতিল নিয়ে যান, এই 2টা পাতিলের মধ্যে 100 প্লাস কেজি করে আপনারা শরবত গুলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। অর্থাৎ 2টা পাতিলে আপনাদের 200 কেজি প্লাসের মতো শরবত হয়ে যাবে, আপনাদের অনেক লোক খাওয়াতে পারবেন। পরে লোকটার উপর অনেক খুশি হয়ে বললাম যে ওকে ঠিক আছে তাহলে দিন। সো 2টা পাতিলের সাথে আমাদেরকে আবার একটা টেবিল ও 2টা পায়া, তারপর রিক্সার ছাদের উপর করে আমরা নিয়ে চলে গেলাম আমাদের স্পেসে। তো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি সেই জায়গাটি, যে জায়গাটা আমরা আজকে শরবত বিতরণ করব, কারণ নোংরা জায়গা হলেই
অবস্থা খারাপ হয়ে যাবে। সো ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঝাড়ু দিয়ে সব ময়লা পরিষ্কার করে তারপর আমরা পাতিলগুলো ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য আমরা সেই দারাজ অফিসের সামনে আমাদের পাতিলটি রেখেছি। তো এখন পানি কালেকশন করতে হবে। আর দারাজ কোম্পানির সেই কর্মকর্তা বৃন্দকে অনেক বেশি, কারণ পানি এবং প্লেস দিয়ে আমাদের আজকের কার্যক্রম সম্পূর্ণ করার জন্য অনেক বেশি উপকার করেছে। এখন আমি পাতিলটাকে পরিষ্কার করার জন্য পানি ঢেলে নেব। পানির মাত্রাটা একটু কমই হবে, কারণ এখন তারপর একটা ডোমা নিয়ে পাতিলটাকে সুন্দরভাবে দেবো। আগে ঢাকনাটাকে ধুয়ে নিই, কারণ এগুলোর মধ্যে অনেক বেশি বালু জমে থাকে, আর বালুর জন্য সর্বোচ্চ সমস্যা হতে পারে, পরে অনেক অনেক ত্রুটি ধরতে পারে যারা খাবে। এর জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে জনগণেরা কোনো ত্রুটি ভেদ করতে না পারে। তো এর জন্য আমি ভালো করে পাতিলটাকে ধুয়ে নিচ্ছি। আর খাবার জিনিস বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মাস্ট বি। এটা সবার জন্যই, সবার ক্ষেত্রেই। তো আমাদের পাতিলা পরিষ্কার করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা টেবিলটাকে সেট করব। টেবিলটা সেট করতে হলে আমাদের দুটা পায়া আগে লাগিয়ে নিতে হবে। তারপর পায়া দুটো মজবুত করে লাগিয়ে নেওয়া শেষ হলে তারপর আমাদেরকে টেবিলটাকে সেট করা দরকার। তো টেবিলটাকে সেট করে নিতে হলে আমাদের পারফেক্টলি বসছে কিনা এটা চেক দিয়ে ভালো করে তারপরে আমাদেরকে লাগাতে হবে। তো এখন আমাদের টেবিলটাও সেট করা হয়ে গেছে। এখন আমরা এই টেবিলের উপর ময়লা আছে অনেক, এই ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ময়লা দেখা যায় তো অনেক, তাই পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে, কারণ এই বালুগুলো কি হচ্ছে মানে শরবতের মধ্যে উড়ে উড়ে চলে যেতে পারে, তখন খেলে ভালো লাগবে। তো তারপর আমাদের টেবিলটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে আমরা টেবিলের উপরে সৌন্দর্যের জন্য এই পর্দাটা বিছিয়ে দেব, কারণ এই পর্দাটা হচ্ছে আজকে আমাদের এই আনুষ্ঠানিকতার একটা সৌন্দর্য একটা তুলে ধরবে। আর দেখতে পাচ্ছেন আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে টেবিল সাজানো। তো এখন পাতিলটাকে আমরা দারাজ অফিসের ভিতরে নিয়ে আসছি আমরা শরবত তৈরি করার জন্য। আর শরবত তৈরি করতে হলে আমাদের প্রথমে যেটা করতে হবে, পানিটাকে খুব সুন্দর ও মনোরম ভালোভাবে আমাদের ছেঁকে থেকে তারপর ভরতে হবে। তো আমরা এখন পানিটা নিয়ে নিচ্ছি শরবতটা প্রস্তুত করে নেওয়ার জন্য। আর পানি ঢালা শেষ হলে আমরা ভুসিটাকে ঢেলে দিলাম। ভুসিটা শেষ হওয়ার পর তারপর আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ ভালোভাবে মিশ্রণ না হলে আবার একটা প্রবলেম। তারপর চিনি ঢেলে দিচ্ছে সানি ভাই। তো এই ক্ষেত্রে মানে শরবত গুলোর ক্ষেত্রে আমার আইডিয়া খুব কম, তাই সানি ভাই আমাকে বিশেষ করে খুব হেল্প করছে, ওনার উপর আমি অনেক কৃতজ্ঞ। তারপর আরো ভালো করে কি করলাম, একটু ঢেকে ছেঁকে নিলাম। তারপর কি হচ্ছে মানে ফুডস কালার দিতে হবে। ফুডস কালারটা দিতে হলে আমি কিন্তু আসলে মানে একটা ইউনিক টাইপের কিছু একটা জনগণদেরকে খাওয়ানোর চেষ্টা করছি সম্পূর্ণ যতটুকু পেরেছি। তো আজকে মূলত আমি দুইটা কালারের শরবত করব। একটা হবে নীল কালারের, এই যে নীল বর্ণের শরবতটা দেখতে পাচ্ছেন, এটা খুবই একটা ইউনিক টাইপের শরবত। এটা মানে খেতে অনেকটাই মজা লাগে। তো আমি খেয়েছি বিধায় টেস্ট করে তারপর এটা কিন্তু আমি বানাচ্ছি জাস্ট জনগণদের জন্য, তারা যাতে খেয়ে একটু তৃপ্তি পায়। আর যে তীব্র গরম, ও মাই গড, এই গরমে তো মনে করেন মানে পানিকেও মনে হয় যে মানে শরবত। ঠিক আছে, তো এখন আমরা চেক দিয়ে নেবো যে এটা কি অবস্থা, চিনি ঠিকঠাক আছে কিনা। তো আমি একটু নেড়ে চেড়ে তারপর মগের ভিতর নিয়ে তারপর আমি এটাকে ট্রাই করবো, দেখি কি অবস্থা। পরে এলা সানি ভাইকে বললাম যে ভাই বরফ যখন দেবো তখন তো আরো চিনি লাগবে, তো চিনিটা একবারে ঢেলেই দেন, তারপর আর কোনো কিছু মেলাতে হবে না, তখন আরামসে আমরা পাবলিককে বিতরণ করতে পারবো। তারপর উনিও বললো হ্যাঁ ঠিক বলেছেন। তারপর আমাদের সেকেন্ড ধাপের যে শরবতটা আছে সেটা হবে অরেঞ্জ কালারের। তো এই অরেঞ্জ কালারের শরবত যাবতীয় যা যা উপকরণ আছে সবকিছু দিয়ে আমরা প্রস্তুত করব। তো ভালোভাবে নেড়ে চেড়ে তারপর মিশ্রণগুলো একত্রিত করে তারপর আমরা বানিয়ে নিচ্ছি এই আমাদের অরেঞ্জ কালারের শরবতটি। তো এই শরবতটি সম্পূর্ণ ইউনিক ভাবে কিন্তু প্রস্তুত করছি, কারণ এটা আপনারা ভাববেন না যে এটা অরেঞ্জ ফ্লেভারের, আসলে না, অরেঞ্জ ফ্লেভারের না, এটা একটা ইউনিক টাইপের শরবত। এটা খেলে মানুষ অনেক বেশি মজা পাবে, তৃপ্তি পাবে ও টেস্টি জাতীয় একটা শরবত আমরা তৈরি করেছি। তো আপনারা সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন বরফ এসে পড়েছে আমাদের। এই বরফ দেওয়ার জন্য আমি প্রথমে বরফটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে খাবার যেহেতু এটা।
তারপর আমি পাতিলার মধ্যে বরফটা দিয়ে দিলাম। বরফ দেওয়ার পর তারপরে আরেকটা পাতিলের মধ্যে আমি নেড়ে চেড়ে ওটা বরফ ঠিক আছে কিনা তারপর দেখতে হবে। তারপর আমাদের পরিবেশন শুরু করতে হবে। তো পরিবেশন শুরু করার সময় আমাদের ভালোভাবে দেখতে হবে সবকিছু সেট করা আছে কিনা, নয়তো আবার সেট করে নিতে হবে। তো আমাদের পরিবেশনের কাজ সম্পূর্ণ চালু হয়ে গেছে। এখন পাবলিক সেটে দেখতে পাচ্ছেন সবাই শরবত খাওয়ার জন্য আমাদের এখানে চলে আসছে আর আমরাও দিচ্ছি। তো এখানে সবাই মিলে খুব একটা আনন্দ মুহূর্ত মানে অনুভব করছিলাম যে মানুষকে খাওয়াচ্ছি, কতটাই না ভালো লাগছে। এই উদ্যোগটা যদি আপনারা আপনাদের এলাকায় বা আপনাদের যে কোনো একটা জেলায় করেন তাহলে এটা আপনাদের জন্য খুব বেস্ট হবে, কারণ এই ধরনের কাজগুলো কিন্তু আমাদের অনেক বেশি চোখে পড়ে আর ভালো লাগে। তো এখন আমি চলে যাব রাস্তাঘাটে যারা পরিশ্রমী শ্রমজীবী ভাইয়েরা আছে তাদেরকে তাদের তৃষ্ণার জন্য শরবত খাওয়ানোর জন্য। তো আমি রাস্তাঘাটে এখন মানুষদেরকে শরবত খাওয়ানো শুরু করলাম এখানে সেখানে গিয়ে। তো এখন আমি একটা দোকানে যাবো, সেই দোকানেও কতগুলো লোক বসে আছে, তাদেরকে আমি শরবতগুলো খাওয়ানোর জন্য এখানে চলে আসলাম। তারা খেয়ে বললো যে ভাই শরবতটা খুব বেশি টেস্টি হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। তো সবাইকেই মোটামুটি খাইয়েছি। এখন যেটা করতে হবে আমাদেরকে আরো অনেক শ্রমজীবী মানুষ আছে যারা এখানে আসতে পারেনি, তো তাদের জন্য কি করতে হবে, একটা ভ্যানে করে আমাদের দুটো পাতিল নিয়ে তারপরে তাদেরকে বিতরণ দিতে হবে। তো আমরা ভ্যানে চড়ে পাতিলা করে আমরা রাস্তাঘাটে ঘুরে ঘুরে এখন যারা যারা আমাদের সেই আনুষ্ঠানিকতা ভাবে যেতে পারেন তাদেরকে আমরা হেঁটে হেঁটে দেখা যাচ্ছে আমরা তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর খাওয়াচ্ছি। তো দেখতে পাচ্ছি সবাই খেয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা পাচ্ছে ও সবাই অনুগ্রহ করে আসছে, এটাই অনেক বেশি একটা ভালো লাগা। আর এই কাজটা করে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। আর সম্পূর্ণ কাজটা ভাই আমি আমার নিজের হাতে সাজানো গোছানো সবকিছুই দেখেছেন, সম্পূর্ণ আমার নিজের হাতে করেছি। তো আপনারা আমার এই ভিডিওটা ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন ও আমার পেজটাকে ফলো করে দেবেন। মীর নবিউল্লাহ আমার পেজের নাম। আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটার নাম হচ্ছে মীর নবিউল্লাহ। তো আমি আপনাদের কাছে আশা করব যে আমার চ্যানেল ও আমার পেজের পাশে থেকে আমাকে অনেক বেশি উৎসাহিত করবেন, আমি যেন এই সমাজের প্রয়োজনের এই কাজগুলো আমি যেন ঠিকঠাক মতো আরো বেশি করে করতে পারি এবং আরো উদ্যোগ নিয়ে যেন করতে পারি ও আপনাদের সহযোগিতায় কামনা করছি। তো এখন আমরা যে জায়গাটা স্থান নিয়েছি এটা হচ্ছে আব্দুল হামিদ ফাউন্ডেশনের সামনে, অর্থাৎ কুশিয়ারবাগ এলাকায়। তো এখন এখানেও দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষের ভিড় পড়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি অনেক বেশি হ্যাপি যে আমি মানুষদের মুখে কিছুটা আমি তুলে ধরে দিতে পারছি এই তীব্র গরমের মধ্যে। বন্ধুগণ, আপনারা বেশি বেশি করে দোয়া করেন যাতে আল্লাহর রহমতের বৃষ্টি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।